আপনাকে আমাকে একই স্থানে বসবাস করতে হবে। আপনার মুখ আমার দেখতে হবে, আমার মুখও আপনার দেখতে হবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার গফরগাঁওয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি। গফরগাঁওকে নিয়ে যারা হোলি খেলায় মেতে উঠেছে তাদেরকে বলবো, আপনি বা আমি বা যারা এই কাজটা করতেছেন সকলেই গফরগাঁওয়ে বসবাস করতে হবে। একটি জিনিস মাথায় রাখবেন, নির্বাচন আজ 28 তারিখ, 12 তারিখ কিন্তু নির্বাচন শেষ হয়ে যাবে। পরবর্তী সময় আমাদের কিন্তু আপনাকে আমাকে একই স্থানে বসবাস করতে হবে। আপনার মুখ আমার দেখতে হবে, আমার মুখও আপনার দেখতে হবে। যারা এই নিজেদের স্বার্থ উদ্দেশ্যে হাসিলের জন্য এই কাজগুলো করতেছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখেন। যদি এই নির্বাচনকে কেন্দ্র করে গফরগাঁও দুই একটি বড় ধরনের সংঘর্ষ হয়ে যায় বা কারো সন্তানের কারো ক্ষতি হয়ে যায়, তার দায়ভার কে নিবে? আপনারা সবসময় চিন্তা করবেন 12 তারিখ শেষ হয়ে যাবে, 13 তারিখ আসবে, কিন্তু এখন যে আপনি কার সাথে কি ব্যবহার করতেছেন এই ব্যবহারগুলো কিন্তু অবশ্যই থেকে যাবে। নেতা আসবে, নেতা যাবে, এটাই স্বাভাবিক। যারা গফরগাঁও আছে তারা গফরগাঁও থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি মনে করেন না, আমি তাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়ে নিজের স্বার্থ হাসিল করে চলে যাব, এটা আসলে বোকা রাজ্যে বসবাস করতেন। আমি এই কথাটি বলবো, অন্ধকারে মাছ শিকার না করে জনসম্মুখে চলে আসেন। আপনার কথা আপনি দেন, আপনার প্রতিশ্রুতি আপনি দেন। জনগণ যাকে গ্রহণ করবে সেই জনগণকে 5 বছর প্রতিনিধিত্ব করবে। এখানে আপনারা এখন নিজেরা নিজেদের মধ্যে যেসব হোলি খেলায় মেতেছেন, এগুলো আসলে কোনো সুস্থ মস্তিষ্ক এবং 2026 সালে এসে কোনো মানুষ এগুলা কল্পনা করে নাই। আমি এই কথাটুকু তাদেরকেই বলবো, আপনারা অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না, সকলেই মাথা ঠান্ডা রেখে কাজ করেন। জনগণ রাজ্যের দিকে যাবে, ইনশাল্লাহ আপনারা আসবেন, কিন্তু জনগণের ভোগান্তি করে কোনো কিছু করবেন না। তার প্রতিক্রিয়া কী হতে পারে আপনারা দেখেছেন বারবার। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।